আনিনি আমি আজকে। গুড মর্নিং বন্ধুগণ, আমরা আজকে চলেছি টাকি। উইকেন্ডসের প্ল্যান, আমাদের এক বন্ধুর ভেরি আছে সেখানে গিয়ে প্রচুর মাছ খাওয়ার প্ল্যান। তো আপাতত আমরা চলেছি অন দ্য ওয়ে। চলুন রাস্তা দেখতে দেখতে এগোনো যাক। সুন্দর রোদ ঝলমলে দিন, এমন দিনেই ড্রাইভে বেরোনোর মজাই আলাদা। প্রচণ্ড বৃষ্টি এক্সপেক্ট করছিলাম, থ্যাঙ্কফুলি বৃষ্টি নেই, মেঘটা যদিও বৃষ্টি বৃষ্টি হয়ে আছে, কিন্তু দারুণ রোদ ঝলমলে দিন। আমরা যদিও এসি গাড়িতে, তাই কোনো কষ্ট নেই, ভালো লাগছে। তোমার ব্যাগটা পেছনে না, এটা পুরো ভিডিও মানে ইউটিউবার কত বড় সিধা গো দিস ইজ দ্য সুপু দিস ইজ সুপু দে দে আনন্দ তো তোমার বাড়িতে দেখি। দরজাটা বন্ধ রাখো তোমরা, এসি এটা বেরিয়ে যাচ্ছে। এই রে, আমি লকটা খোলাই ছিল। এইটা বারান্দাটা দেখতে সুন্দর, কিন্তু ভিউটা না ওই কোণা থেকে। ওটা আসুক সবাই, তারপর এসি চলছে তো। লাঞ্চ আমাদের ডান, আমরা একটু নদীর হাওয়া খেতে যাচ্ছি, যদিও বাইরে প্রচন্ড গরম। এই হচ্ছে আমাদের হোটেল রূপসী বাংলা, এই হলো প্রেমিসেস, পুরোটা বসার জায়গা ইত্যাদি। একটা মিনিট শান্তি দিচ্ছে না। হ্যাঁ, আমি এদিকে থাকতে ওদিকে কি বলছো? আমি বসে আছি সবার ব্যালেন্স একসাথে নিয়ে। আমরা এগিয়ে গেলেই হবে। আমরা এখন ভটভটিতে ঘুরছি, সুন্দর নদীর হাওয়া খেতে খেতে আর অসাধারণ একটা সানসেট দেখতে দেখতে। বন্ধুদের সাথে আর কি চাই, এই মজা। অমিত দা, তোমায় মিস করছি, রাতের মধ্যে চলে আসো প্লিজ। এখন মোটামুটি 6:30 7টা বাজে, আর এখানে বনফায়ারের ব্যবস্থা হচ্ছে। যদিও মেন চিকেনটা রান্না হচ্ছে কিচেনে, বাট ফিলটা দেওয়ার জন্য এখানে আগুনের ব্যবস্থাটা ওনারা করেছে। আর এইখানে আমাদের বসার ব্যবস্থাপনা। আপাতত আমরা কজন রয়েছি, বাকিরা আসছে। সন্ধ্যেটা এখানেই কাটাবো যতক্ষণ না মশা কামড়ে আমাদের তাড়িয়ে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুগণ, যথেষ্ট টায়ার্ড আমরা, তাও চলেছি ভেরির উদ্দেশ্যে। সিটবেল খুলে দেন, অসুবিধা সিটবেল খুলে দেন। না না, ঠিক আছে, জীবনটা আগে। সিটবেল লাগবে না, সেটা পুলিশ আমাদের। পুলিশের জন্য সিটবেল্ট পরে না গো, লাইফ বাঁচানোর জন্য পরে। ওকে, তো সারা রাত অলমোস্ট ভোরবেলা 5:30 6টা অবধি আড্ডা দেওয়ার পর ফাইনালি আমরা বেরিয়েছি মাছ খেতে ভেরির উদ্দেশ্যে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ভেরিতে, আর একটু দূরে গিয়েই আমাদের বাকিটা হেঁটে পৌঁছতে হবে। আমরা বেশ নার্ভাস যে ওই জলের দুপাশ দিয়ে সরু রাস্তা দিয়ে যেতে হবে বলে। কেউ বেঁচে আছে পারে? হ্যাঁ ভাই, তোর গলা তো তুই বেঁচে আছিস জানি। এইটা একটা শুধু লাশ আছে, ওই লাশটাকে ছেড়ে দে। জয়ন্তদার শরীর ঠিক আছে? ভিডিও করছি। এসে গেছি আমরা, এখন আমার আসল যুদ্ধ শুরু, কারণ আমি জলে ভয় পাই, আমি সাঁতারও জানি না। সুকান্ত দেখি কি অবস্থা, ডুবে যেতে পারি বলছো? ও চাপতলে বলে দিও, ঠিক বলেছো তো, চাপতলে বলে দিও। এখান থেকে কোলানোটাই সমস্যা। কিছুটা পথ হেঁটে বাকিটা আমরা ডিঙায় করে যাচ্ছি। উফ কি সুন্দর। যাই হোক, একটু ভয় লাগছে কিন্তু মজাও লাগছে। তানিশা, এই নন্দ, এটা বানাও, এটা বানিয়ে ওকে দাও।
সুকান্ত বহুত ভিডিও বহুত ভয় লাগছে। কালকে বটবটি, আজকে হাত নৌকা, ডান্দিক বাদিক পৌঁছে গেলেই হয়। এটা ডিঙা ওই যাই হোক। বাবা আমি আবার একদম সামনে রে, আমি তো খেয়ালই করিনি। খাওয়া দাওয়া ডান বন্ধুগণ, প্রচুর খেয়েছি, প্রচুর এত খেয়েছি যে আসার সময় নৌকায় 4 জন এসেছি, এখন 3 জন ফেরত যাচ্ছি। আর খুব সুন্দর লাগছে, সানসেট হচ্ছে, একটু নার্ভাস লাগছে কারণ বাকি রাস্তাটা হাঁটতে হবে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। বসবো আরাম করে এলাম, দেখলাম বেশ পরিষ্কার আর বড় জায়গা অনেকটা, হুম। ছড়িয়ে মড়িয়ে করে এলাম বসে। যাবো 2 ঘন্টা, আবার সময় লাগবে। ওই জল চাষতে হবে তো, চলে গেছে পেছনে, বাড়িটা দিয়ে দিও আমাদের। এই বেশি দুলো না সুকান্ত, চুপচাপ বসে থাকো। বলছি না, আমি ওর ঘাড় গড়িয়ে বলেছি, জল জমলে আবার বোট এমনি ডুবে যাবে। আওয়াজ, আমি জলে এত ভয় পাই, অথচ আমি মজা পাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, ভয় তো পাই, কিন্তু সেফ থাকলে তো চড়তে ভালো লাগে। তুই আমার ব্যাক করবি নাকি চলে যাবি নাকি ওখানে থাকবে? গুড ইভিনিং বন্ধুগণ, ক্লিপটা মানে ভিডিওটা শেষ, যা যা ক্লিপ ওখানে শ্যুট করেছিলাম সব শেষ, সব অ্যাড করে দিয়েছি, পিকচার্সও অ্যাড করে দিয়েছি। খালি এই ক্লিপটা আমি শ্যুট করছি কারণ টাকিতে আমরা যে ট্রিপটা করলাম ওটার কিছু কিছু ডিটেলস আমি ভিডিওতে দিইনি, অ্যান্ড মানে ছোট ছোট ক্লিপ শ্যুট করেছি, তো ওভাবে ডিটেলসও সেরকম নেই, তো তাই জন্য এই ক্লিপটা আমি শ্যুট করছি। বিষয়টা হচ্ছে যে আমাদের এক বন্ধুর বাড়ি টাকিতে, আর ওদের ভেড়ি আছে, তো মেনলি প্ল্যান হয়েছিল ভেড়িতে যাওয়া হবে, মাছ খাওয়া হবে, ওটা একটা এক্সপিরিয়েন্স এইরকম হিসেবে। তো আমরা বেরিয়েছিলাম স্যাটারডে মর্নিং বেরিয়েছিলাম, অ্যান্ড ওই দিন ওর বাড়িতে পৌঁছোয়নি, অনেকজন মিলে গেছিলাম, প্রায় 7-8 জন কি 10 জন মতো, তো ওর বাড়িতে গিয়ে হুজ্জুতি করা হয়ে যাবে, সেজন্য ওর বাড়ি যায়নি। স্যাটারডে আমরা পৌঁছে আমরা হোটেলে স্টে করেছিলাম, যেগুলোর ক্লিপও আপনাদের দেখিয়েছি, রূপসী বাংলাতে। আমরা রূপসী বাংলা লজ, একদম নদীর ধারে, ওখানে আমরা স্টে করেছিলাম, ওখানেই লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, আড্ডা, পার্টি সব করেছি। অ্যান্ড দেন পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়েছিলাম ভেরির উদ্দেশ্যে। অ্যান্ড ভেরিতে গিয়ে ও মাই গড, মনে হয় ভেরির সব মাছ আমরা খেয়ে নিয়েছি অলমোস্ট, এত মাছ। তারপরে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ছিল, দেশি চিকেন, মাছের 2-3 রকমের আইটেম, ভাত, মানে নেক্সট লেভেলের। আর কন্টিনিউ কোল্ড ড্রিঙ্ক, তারপর মশালা কোল্ড ড্রিঙ্ক, এইসব তো কন্টিনিউ চলছিলই আমাদের সাথে। তো আমাদের যেটা জিনিসটা হচ্ছে যে আমরা একটু লেট পৌঁছেছিলাম, তাই দাদা একটু রাগ করেছিল, তানিশা বকা খেয়েছে, আমরাও বকা খেয়েছি একটু করে, বাট কিছু করার ছিল না। আর যেরকম আমি বললাম যে মোটামুটি ভোরবেলা অবধি আমরা পার্টি করেছি, তো ভোরবেলা অবধি পার্টি করার ফলে যা হয় যে উঠতে পারিনি টাইমে আমরা, অ্যাজ ইউজুয়াল আমি তো লেট ছিলামই। তারপরে ব্রেকফাস্ট সেরেছি, ফ্রেশ ট্রেশ হবো, ভেরিতে যাব, স্বাভাবিক না একটুখানি গ্যাপ নিয়ে। আর ভেরিতে গিয়ে প্রচুর মজা করেছি, কিন্তু যাওয়াটাও ডেঞ্জারাস ছিল, মানে এরম সরু রাস্তা, কোনো মতে একটা পা ফেলা যাচ্ছে, আর এত ঘাস হয়ে রয়েছে, যেটা ওরা বললো যে মাটিটা বৃষ্টিতে ধুয়ে যায় বলে তাই ঘাসগুলো বসানো হয়েছে যাতে মাটিটা থাকে, রাস্তাটা থাকে। তো এনিওয়ে, আমি যেহেতু জলে ভয় পাই, মানে ওই রাস্তাটা একে সরু, তার মধ্যে ঘাসের জন্য দেখতে পাচ্ছিলাম না কোথায় পা ফেলবো। তো সেই চক্করে কি হয়েছে যে মানে মাথাটা কিরম ঘুরছিল, আর জলের ঢেউটা হাওয়াতে আসছে দেখে আমার মাথাটা ঘুরছে, মানে খুব অসুবিধা হচ্ছিল। বাট ওটাও একটা এক্সপিরিয়েন্স, মজা তো হয়েছে ডেফিনেটলি। আর সুকান্ত পড়ে গেছে একবার নাকি, আমি পড়িনি, আমি আর নন্দদা মোটামুটি হাত ধরাধরি করে ব্যালেন্স করে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু মোটা মানুষ, ওরাই ভরসা পায়নি যে তো জলে পড়বেই, তো সেই জন্য আমি নন্দদা সুকান্ত যাওয়ার সময় প্রথমে ওই ডিঙাটা করে হাফ রাস্তাটা গেছি, মানে ডাইরেক্ট লোকেশন অবধি। আর তারপর ফেরার সময় সেম হয়েছে, ওই হাফ রাস্তাটা নৌকায় করে আমি আর সুকান্ত ফিরেছি। দেন তারপর আবার কিছুটা রাস্তা হেঁটেছি, পুরো অন্ধকার, ততক্ষণে সানসেট কমপ্লিটলি হয়ে গেছিল, অন্ধকারেও দেখতে পাচ্ছিলাম না, মানে একটা হালকা জাস্ট সূর্য ডুবে যাওয়ার পর একটা হালকা আলো থাকে না, সেই আলোতে এরম ভাবে দেখতে দেখতে কোনোভাবে আমরা রাস্তাটা মানে পার হয়ে এসেছি। তারপরে তো ওখান থেকে গাড়িতে ডাইরেক্ট কলকাতা, দেন দেদার বাড়ি। কিন্তু এই মজা, এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। থ্যাংক ইউ তানিশা, সত্যি। ওর এই ভেরির প্ল্যানটাও প্রায় বছর 2-3 ধরে খালি কথা হচ্ছিল না, ফাইনালি হয়েছে।
তো আমার মনে হয় জয়ন্তদা আসার ফলে ফাইনালি প্ল্যানটা হয়েছে। বাট যাই হোক, আমি প্রচুর কথা বলছি অ্যাজ ইউজুয়াল, এত কথা নয়। মোটামুটি সোনার বাংলা লজ নিয়ে আমি যা বলতে পারি যে ভালো, রুম খুব সুন্দর, আপনারা ভিডিওতে দেখেছেন, বাথরুমও ক্লিন, সব ভালো, কিন্তু জলটা ভালো না। আমি সুন্দরবনেও দেখেছি যে ওরা ওই নদীর জলটাই শাওয়ার টাওয়ারে বাথরুমে ইউজ করে, যেটা অ্যাকচুয়ালি মানে আমরা ইউজ টু নয় না, তো জলটায় গন্ধ লাগছে, নোংরা লাগছে, এই একটা প্রবলেম। আর খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি। মানে দুপুরে ছিল চিকেন অ্যান্ড ভাত, মাছ, মানে থালি নিয়েছিলাম আমরা। তো সবজিগুলো আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু ইয়েটা মানে চিকেনটা আমাদের কারোরই ভালো লাগেনি। ফিশটা বাকিদের ঠিক আছে, বাট আমারও খুব একটা জমেনি, ফিশটা আমার খুব একটা জমেনি। তো যাই হোক, এই একটা ব্যাপার। আর রাতে ছিল আমাদেরকে চিকেন আর ভাতই ছিল। তো তখন তো অত ভোরবেলা এইটুকু করে 2 চামচ করে মোটামুটি সবাই খেয়েছি, অত খেয়ালও নেই ভালো ছিল খারাপ ছিল। অ্যান্ড বারবিকিউর অ্যারেঞ্জমেন্টটা হলো, ওরা বারবিকিউ চিকেনটা কিচেনে বানাচ্ছে, বাইরে বানাচ্ছে না, কারণ ওই গ্রিলের ওটা নাকি ওরা বাইরে আনতে পারবে না। কি অবস্থা আমার চুলটা, এনিওয়ে বাইরে আনতে পারবে না। অ্যান্ড ওরা জাস্ট একটা ফিল দেওয়ার জন্য ওই উডের সেট আপটা করেছে, যেটা এক কোণে দূরে চলছিল। বেসিক্যালি আমাদের বারবিকিউ প্ল্যানটাই পুরো ওয়েস্ট গেছে, টাকাটাও ওয়েস্ট গেছে, কিন্তু ওই আর কি, মানে একদল বন্ধুরা যেখানে সেখানে বারবিকিউ না করলেও হতো, কিন্তু মজা হবে বলে বারবিকিউর ব্যবস্থা করা, বাট সেটাও ওয়েস্ট গেছে, বাট আড্ডা করে চলেছে বেশ। রাত মানে রাত বলবো না খুব একটা, মোটামুটি কটা হবে, 8:30 এরকম সময় বোধহয় নন্দদা আসলো অফিস থেকে ডাইরেক্ট, আমরা ফুল খুশি, আবার নতুন করে আড্ডা ফাড্ডা মজা আনন্দ শুরু হলো। তারপরে 12টার সময় ছোটু এসেছে অফিস থেকে ডাইরেক্ট। তো ওটা আসার ফলে আরো মজাটা, মানে আমি একটু ঝিমিয়ে গেছিলাম, 12টা বেজে গেছে, দূর খেয়ে শুয়ে পড়ি নাকি, সকালে উঠতে হবে, এরম ভাবনা চিন্তা করছি, সেই সময় ছোটু এসেছে। তো পুরো এক্সাইটমেন্টটা আবার নতুন করে বেড়ে গেল, আবার নতুন করে আড্ডা হলো। দেন ভোরবেলা অবধি আড্ডাটা চলেছে। সকালে তো কোনো মতে টেনে ব্যাকা ভাবে নিজেকে তুলে ব্রেকফাস্ট সেরে বেরিয়েছি, তারপর তো বাকিটা বললামই। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর প্রত্যেকটা মজার আমি একটু খাপছাড়া ক্লিপ আছে, তো সেই হিসেবে ভিডিওটা বানাচ্ছি, তাই এই ক্লিপটা আমি আলাদা করে শুট করে অ্যাড করছি, কারণ এই কিছু কিছু জিনিস আমি আপনাদের ভিডিওতে বলতে পারিনি, মিস করে গেছি। যাই হোক, তো আপাতত ভিডিওটা এতটাই, আজকের মতো এতটাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করুন, অ্যান্ড অলওয়েজ যা আমি বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। আপাতত টাটা, বাই বাই, লাভ ইউ অল।